শীতে যদি আমরা চাষ করি ঘাস হচ্ছে না বা সূর্যের আলো যেহেতু মাটিতে ডাইরেক্ট লাগছে না, সেই সময় মাটিতে কিন্তু জোর ধরে রাখছে। একবার আপনার পানি দিলে 15 দিন পানি দেওয়া লাগছে না, মাটিতে যে ঢিলা ভাবটা ওইটা নষ্ট হচ্ছে না, যার কারণে গাছটা দ্রুত বেড়ে উঠছে। গাছ যখনই খাদ্যটা পর্যাপ্ত পরিমাণ প্রিজার্ভ থাকছে, ঘাস উঠতেছে না, নিড়ানি দেওয়া লাগছে না। সেই হিসাবে দেখেন 1 বিঘা জমিতে যদি চাষ করি তো আমাদের মালচিং রোল লাগছে 2 রোল মালচিং রোল লাগছে। সেখানে আমাদের খরচ পড়ছে 6,800 টাকা করে। যদি রোল পড়ে 13,400 টাকা, কিন্তু 2 রোলে আমার কাভার হয়ে যাচ্ছে। আর মালচিং রোলটা যদি না দিই তিনবার কিন্তু নিড়ানি দিতে হয় কৃষকদেরকে। 3 বার নিড়ানি দিতে গেলে আমাদের 20 থেকে 25,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। মালচিং রোল ছাড়া জেনারেলভাবে করি, তখন ঘাসটা যখন আমরা নিড়ানি দিতে যাই তখন কিন্তু ওই শেকড়টা কিন্তু এলোমেলো হয়ে যায়, শেকড় কাটা পড়ে, তখন আমার মূল গাছটার কিন্তু ক্ষতি হয়। আর এই যে বৃষ্টির পানি ডিরেক্টলি পড়ে তখন কিন্তু মালচিং শিট থাকলে ওইটা সাইডে পড়ে যায়, আমার মূলত গাছের যে গোড়ায় কিন্তু পানি বেঁধে থাকে না। যখনই পানি বেঁধে থাকছে না, গাছটা কিন্তু যতটুকু ততটুকু নিতে পারছে, এবং এই সানলাইটে অতিরিক্ত তাপ যখনই মানে যতটুকু প্রয়োজন নিয়ে বাদবাকি তাপটা আপনার উপরে উঠাই দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনার নিচেই খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে না, গাছের যতটুকু সানলাইট প্রয়োজন ততটুকু শিকড়ে নিতে পারছে। আমরা যে সারগুলা এখানে বেড পদ্ধতিতে যে সারগুলো আমরা দিই, সেটা বৃষ্টির যে পানি পড়ে সেই পানিতে ধুয়ে যায় না। এই যে মালচিং রোলটা, এটা কিন্তু 1 সিজনের জন্য না, এইটা পরে আপনার 2টা ফসল কিন্তু আবার করতে পারছে তারা। সেকেন্ড টাইম এবং থার্ড টাইম এই একই মালচিং রোলে তারা আপনার কিন্তু ফসল করতে পারছে। সেক্ষেত্রে কিন্তু তাদের এই এক্সট্রা এই ইনভেস্টটা করতে হচ্ছে না।